নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি একদম ট্র্যাডিশনাল রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। এই রেসিপির স্বাদ আর গন্ধ একবার খেলে ভুলতে আর পারবেন না। নরম চাল কুমড়ো আর ইলিশ মাছের মাথা অসাধারণ কম্বিনেশনের সাথে সঠিক মশলার ব্যালেন্স সব মিলিয়ে এটি একটি পারফেক্ট ঘরোয়া রেসিপি। খুব সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই সুস্বাদু ঘন্ট তৈরি করব। আমি চাল কুমড়ো ঘন্ট বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি চাল কুমড়ো। চাল কুমড়োটা আমি ঝিরি করে কেটে নিয়েছি। যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা আর লেজ। এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। আমি ননস্টিকের একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তার মধ্যে সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, আমি ইলিশ মাছের মাথা আর লেজটা ভেজে নেব। একটু কড়াভাবে আমি ভেজে নেব, মানে একটু লাল লাল করে ভেজে নেব। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এক পাশটা ওই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর চলে এসছে, মানে একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। আবার ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম, আমি সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে ছোট একটি পেঁয়াজ ব্যবহার করেছি, অর্ধেক। সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটা একটু নুন দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, জিরে আর একটা কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো দিয়ে আর সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে একটু মিক্সড করে দিচ্ছি। দেখুন একটু জল বেরিয়ে গেছে চাল কুমড়ো থেকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর লেজটা দিয়ে দিলাম। এবার ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে কুক করে নিচ্ছি আর একটু ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে চাল কুমড়ো থেকে। এবার সামান্য পরিমাণ একটু গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। একটু মিষ্টি দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন যে জলটা বেরিয়ে গেছে, সেই জলটা একটু টেনে নিয়েছে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল, যাতে খুব তাড়াতাড়ি চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। আবারও একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি আর যতটুকু জল দিয়েছি সেই জলটা দেখুন টেনে নিয়েছে আর চাল কুমড়োটা একদম নরম হয়ে গিয়েছে, মানে আমার চাল কুমড়োর রেসিপিটি তৈরি। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।